আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মতো অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। ঈদ শেষ হয়ে গেল, আমাদের চলে যেতে হবে আমাদের কর্মস্থলে। তো যাওয়ার আগে একটা গ্রামে ভিডিও বানিয়ে নিয়ে আসলাম। তো আসলে আমাদের গ্রামটা কিন্তু একটা মানে ধুধু মরুভূমির মতো। আমরা যে গ্রামে বাস করি, এটা হচ্ছে আমাদের গ্রাম। দেখতে পাচ্ছেন আমার পিছনে ব্যাক ক্যামেরায় আমি ভিডিওটা করতেছি। তো আসলে আমাদের গ্রাম অঞ্চল, আমরা গ্রামে থাকি। আমাদের গ্রামে থেকে আমাদের নদী নালা, খাল বিল, হাওর বাওর সব কিছুর মাঝে আমাদের বসবাস। হ্যাঁ, তা আসলে আমাদের গ্রামের গ্রাম অনেকে পছন্দ করে না, কিন্তু আমাদের যেহেতু জন্মস্থান, আমাদের যেখানে আমরা থাকি, আমার বাবা মা থাকে, সবাই আত্মীয় স্বজন সবাই থাকে। তো অবশ্যই আমাদের গ্রাম আমাদের থাকতে হবে, আমাদের পছন্দ করতে হবে। তো গ্রামের আবহাওয়াটা, গ্রামের যে দৃশ্য, মনোরম পরিবেশ, এটা কিন্তু কোটি কোটি টাকা খরচ করেও বা লাখ লাখ টাকা খরচ করেও অনেকে আসে, অনেক জায়গায় যায়, অনেক জায়গায় তারা ঘুরতে যায় এরকম দৃশ্য দেখার জন্য, যে মনোরম পরিবেশ দেখার জন্য। মনোরম পরিবেশ দেখার জন্য অনেকে অনেক জায়গায় যায়, অনেক জায়গায় যায় গ্রামগঞ্জে ঘুরতে। শহর এলাকা থেকে মানুষ আসে গ্রাম দেখতে, বা সমুদ্র সৈকত দেখতে যায়। হ্যাঁ, কাশবন, ঝাউবন অনেক কিছু দেখতে যায়, কিন্তু গ্রাম থেকে শহর থেকে গ্রামে। কিন্তু আমাদের যাইতে হয় না, আমরা এমনিতেই দেখি, কারণ আমাদের গ্রাম। তো গ্রামের ভাষায় বলে যে গ্রামে যার গ্রাম ছাড়া ওই রাঙ্গামাটির পায়, যে গ্রাম ছাড়া ওই রাঙ্গামাটির পায়। গ্রামে অনেক কবি, অনেক লেখক, অনেক গীতিকার, অনেক সুরকার, অনেক শিল্পী কিন্তু গ্রাম নিয়ে সব কিছু লেখে। শহর বন্দর নিয়ে কখনো গান লেখে না। তা আসলে গ্রাম নিয়ে, যেহেতু পল্লী কবি জসীমউদ্দীন আমাদের গ্রাম নিয়ে, তারপর সে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, সবই কিন্তু গ্রামের ছেলে ছিল তারা। এই গ্রাম নিয়ে তারা কিন্তু অনেক অনেক কবিতা আবৃত্তি, গান গান সংলাপ, নাট্যকলাপ এবং অনেক কিছুই তারা কিন্তু আমাদের গ্রাম নিয়ে লিখেছে। হ্যাঁ, তো আমরা গ্রামকে সবচেয়ে ভালোবাসি, কারণ আমার গ্রামের জন্ম। আমার এটা আমার গর্ব যে আমার প্রকৃতির মাঝে, প্রকৃতি এবং সবুজ ছায়ার মাঝে আমার জন্ম। হ্যাঁ, এটা আমি গর্ব করি সবসময়, যে প্রকৃতির ছায়ার মাঝে আমাদের জন্ম, যেখানে আমরা বসবাস করি। নদী নালা, খাল বিল, হাওর বাওর, সবুজ শস্য শ্যামল, আরও অনেক কিছু হয়। আমাদের ১২ মাসে ১৩টি ফসল উৎপাদন করে আমাদের গ্রামের মানুষ। ১২ মাসে ১৩ ফসল ফলায়। ১২ মাসে ১৩ ফসল ফলানো মানে অনেক কিছু। আমরা ধান, কাউন, চাউল, পেঁয়াজ, মরিচ, আদা, রসুন থেকে শুরু করে সকল পণ্য আমরা কিন্তু ১২ মাসে ১৩ ফসল ফলিয়ে থাকি। আমাদের কিন্তু হাওর বাওর, আমরা কিন্তু নদী নালা খাল বিল থেকে কেউ আমরা ভয় পাই না, কারণ আমরা নদীর সাথে লড়াই করি, বাতাসের সাথে লড়াই করি, এবং সূর্যের তাপের সাথে লড়াই করি, রোদের সাথে লড়াই করি। আমরা সারা জীবন চলি, আমরা হাওর বাওরের মাঝখানে থাকি, তাই আমাদের কোনো ভয় নেই। আমরা অনেক 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 হ্যাপি। অবশ্যই। আর ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। তো ভিডিওর শেষ মুহূর্তে সবাইকে বলি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা রইল। আল্লাহ হাফিজ।